নমস্কার। সর্বপ্রথমে আমার গুরুদেবের চরণে শতকোটি প্রণাম জানাই। শ্রোতা বন্ধুদের ও কাছের ও দূরের দাদা দিদিদেরও আমার নমস্কার। আর আমাদের শ্রদ্ধেয় দাদা শ্রীযুক্ত বাদল মজুমদার দাদাকেও আমার আন্তরিক নমস্কার। আজকের দাদা আলোচনা করতে চলেছেন আনন্দমূর্তিজির চরম নির্দেশ। দাদার অমূল্য সময় দিয়ে মূল্যবান বক্তব্য আমাদের সকলের সামনে তুলে ধরবেন। দাদা, আপনার বক্তব্য আপনি শুরু করুন। নমস্কার। নমস্কার দিদি। তো আজকের আলোচ্য বিষয় শ্রী শ্রী আনন্দমূর্তিজির চরম নির্দেশ। শ্রী শ্রী আনন্দমূর্তিজি আমার গুরুদেব, শ্রদ্ধেয় গুরুদেব। তার প্রতি কৃতজ্ঞতা জানিয়ে আর প্রণাম জানিয়ে আমার আলোচনা শুরু করছি। যারা আমাদের দেখছেন, আমাদের কথা শুনছেন, তাদেরকেও আন্তরিক শুভেচ্ছা জানাচ্ছি। শ্রী শ্রী আনন্দমূর্তিজির চরম নির্দেশ খুবই গুরুত্বপূর্ণ, কিন্তু চরম নির্দেশে খুব বেশি কিছু কথা বলা হয়নি, অল্প কয়েকটি কথা বলা হয়েছে। বলা হয়েছে দিনে দুবেলা সাধনা করতেই হবে। দিনে দুবেলা সাধনা করতেই হবে। তারপর যম নিয়ম ব্যতিরেকে সাধনা হয় না, তাই যম নিয়ম মেনে চলতে হবে। দুবেলা সাধনা করতে হবে, যম নিয়ম মানতে হবে। তৃতীয় কথাটি বলেছেন যে অন্যকে সৎ পথের নির্দেশনা দিতে হবে। এই তিনটি হচ্ছে নির্দেশ। দিনে দুবার সাধনা করতে হবে, যম নিয়ম পালন করতে হবে, আর অন্যকে সৎ পথের নির্দেশনা দিতে হবে। এই কাজগুলো যদি আমি করি তাহলে মৃত্যুকালে পরম পুরুষের কথা অবশ্যই মনে আসবে, আর মুক্তি অবশ্যই পাওয়া যাবে। মুক্তি সে পাবেই পাবে। আর যারা এই নির্দেশ মানবে না, তাদের ক্ষেত্রে বলা হয়েছে যে তাদের অবস্থাটা ভালো হবে না, জন্মান্তরে তাদের অবস্থাটা ভালো হবে। অর্থাৎ কোটি কোটি বছর পশু জীবনের ক্লেশে যাতে দগ্ধ হতে না হয়, সেই জন্য কিন্তু এই নির্দেশটা পালন করা উচিত, এই কথাটি বলা হয়েছে। অর্থাৎ মানুষের শরীর নিয়ে মানুষ হয়ে পৃথিবীতে এসে আমাদের এই কাজগুলো করতে হবে। এই কাজগুলো যদি আমি না করি তাহলে আমার অধোগতি হয়। অধোগতির অর্থ হচ্ছে ঋণাত্মক প্রতিসঞ্চয়। ঋণাত্মক প্রতিসঞ্চয় হচ্ছে বিবর্তনের বিপরীত। বিবর্তনটা কি? নিম্নতর অবস্থা থেকে উচ্চতর অবস্থায় যাওয়াটা হলো বিবর্তন। এই যে মানুষ হয়েছে, অনেক বিবর্তনের ফলে কিন্তু মানুষ হয়েছে। এখন যদি কিনা মানুষ আধ্যাত্মিক সাধনা না করে, নীতিবাদ না মানে, তাহলে হবে কি, তার ঋণাত্মক প্রতিসঞ্চয়ের পথে যেতে হবে, উল্টো দিকে যেতে হবে, অর্থাৎ পশুত্বের দিকে যেতে হবে। এই কথাটা আমরা খুব একটা বলি না মানুষকে,
যে পশুত্বের দিকে যেতে হবে, তা থেকে রেহাই পাবার জন্য সাধনা করতে হবে, এই কথাটা খুব একটা আমরা বলে থাকি না, কিন্তু এটা কিন্তু সত্যি কথা। যে মানুষ হয়ে যদি কিনা আমরা আধ্যাত্মিক সাধনা না করি, যম নিয়ম মেনে না চলি, তাহলে কিন্তু ওই পরিণতিটা আমাদের জীবনে আসবেই। কি যে সেই যে পশু জীবনের ক্লেশে দগ্ধ হওয়া, আবার মনুষ্যেতর প্রাণী হয়ে জন্মগ্রহণ করা, এই জিনিসটা আমাদের জীবনে ঘটতে পারে। সেই জন্য এই চরম নির্দেশ তিনি দিয়েছেন, আর চরম নির্দেশটা খুব গুরুত্বপূর্ণ। এখানে প্রশ্ন হলো এই যে ভারতে জৈমিনীর যে পূর্ব মীমাংসা দর্শন, জৈমিনীর একটা দর্শন আছে, তাকে বলা হচ্ছে পূর্ব মীমাংসা দর্শন। তাতে বলা হয়েছে স্বর্গ নরকের কথা, অর্থাৎ মানুষ মারা গেলে কেউ স্বর্গে যাবে, কেউ নরকে যাবে। এই স্বর্গ নরকের যে কল্পনাটা, এটা অলীক কল্পনা, এর কোনো বাস্তব কোনো ভিত্তি নেই। সেই জন্য আনন্দ সূত্রমে বলা হয়েছে ন স্বর্গ ন রসাতল, স্বর্গ নরক বলতে কিছু নেই। সেই রকম এটা মানুষের একটা কল্পনার সৃষ্টি। বিশ্ব ব্রহ্মাণ্ড চলে নিয়মের দ্বারা। আমরা যা কিছু করি তার যে কর্মফল, সেটা কিন্তু নিয়মের দ্বারাই হবে। সেই নিয়মগুলি কিন্তু আমাদের জানতে হবে। কর্মের যে ফল, সেটা যে পরবর্তী জন্মে আমি ভোগ করব তা নয়। কর্মফল এই জন্মেও কিন্তু ভোগ হয়। বর্তমান জন্মের যে বর্তমান জীবনের যে কর্ম, তার ফল কিন্তু এই জন্মেও ভোগ হয়, পরের জন্মেও ভোগ হয়। তো আজকে প্রথমে জীবন সম্পর্কে আলোচনা করতে হবে, কারণ জীবন সম্পর্কে আলোচনা না করলে এই বিষয়টা ব্যাখ্যা করা যাবে না। আজকের আলোচ্য বিষয়টা, পৃথিবীর সবার কাছেই নিজের জীবনটা সবচেয়ে মূল্যবান, কিন্তু দেখা যায় যে মানুষ জাতির মধ্যে অনেকেই, অধিকাংশই জীবনে যে মূল্যবান এটা জানলেও, বেঁচে থাকার চেষ্টা করলেও, জীবন সম্পর্কে যতটুকু যত্নবান হওয়া উচিত ততটুকু যত্নবান হয় না অনেক মানুষই। এটার কারণ এই যে এই যে আমি হিউম্যান লাইফ আমি পেয়েছি, মানবীয় জীবনটা যে আমি পেয়েছি, সেটা যে কত কোটি কোটি বছরের প্রতীক্ষার পর পেয়েছি, সেটা কিন্তু আমি ভুলে গেছি। আর এই যে মানুষের শরীরটা যে পেয়েছি, এটা যে একটা মূল্যবান শরীর, এটাও কিন্তু আমরা বুঝতে পারি না। একবার পার্বতী শিবকে প্রশ্ন করেছিলেন যে আধ্যাত্মিক সাধনার জন্য ন্যূনতম কি যোগ্যতার দরকার, আধ্যাত্মিক সাধনা করার যে মিনিমাম কোয়ালিফিকেশন কি দরকার, যেটা থাকলে আধ্যাত্মিক সাধনা করা যায়। শিব উত্তরে বলেছিলেন যে আধ্যাত্মিক সাধনার ন্যূনতম যোগ্যতা হচ্ছে মানুষের শরীর, অর্থাৎ মানুষ হয়ে জন্ম যে নেবে সেই আধ্যাত্মিক সাধনা করতে পারবে, আর কেউ পারবে না।
আর কোনো প্রাণী, কোনো জীব আধ্যাত্মিক সাধনা করতে পারবে না। এই যে মানুষের শরীর অনন্ত সম্ভাবনা দিয়ে তৈরি, তার একটা উন্নত মস্তিষ্ক আছে, স্নায়ুতন্ত্র আছে, তার কতগুলো গ্ল্যান্ড আছে, অর্থাৎ এই শরীরটা দিয়ে, এই শরীরটাকে কাজে লাগিয়ে অনেক কিছু করা যায়। এই শরীরটাকে কাজে লাগিয়ে রবীন্দ্রনাথ এত বড় কবি হয়েছে। এই শরীরটাকে কাজে লাগিয়েই সেই নরেন্দ্রনাথ দত্ত বিবেকানন্দ হয়েছে। এই শরীরটাকে কাজে লাগিয়েই অ্যালবার্ট আইনস্টাইন, নিউটন এত বড় বিজ্ঞানী হয়েছেন। কিন্তু দেখা যায় অধিকাংশ মানুষ এই যে দেহ যন্ত্রটার যে ব্যবহার সেটা করে না। তন্ত্রশাস্ত্রে অর্থাৎ তান্ত্রিক আধ্যাত্মিক সাধনার ক্ষেত্রে ওই দেহ তত্ত্বটা জানতে হয়। শরীরটা খুব ইম্পর্টেন্ট বস্তু, এটা জানতে হয়। এই যে অনন্ত সম্ভাবনা নিয়ে যে হিউম্যান বডি, এটা ঠিক মতো ব্যবহার কজন করে, তার মস্তিষ্ককে কতটুকু ব্যবহার করে। অধিকাংশ মানুষই তার জীবনটাকে নষ্ট করে। ও কিভাবে? নানা উপায়ে নষ্ট করে। কেউ ক্রুদ্ধ হয়ে রইল কিছুদিন, সেই সময় কিন্তু ওই ক্রুদ্ধ হয়ে থাকার সময়টা সেটা কিন্তু নষ্ট হয়। অতিরিক্ত ঘুমিয়ে কাটিয়ে দিলাম, তাতে কিন্তু আমার এটা ওয়েস্টেজ অফ লাইফ। তো অধিকাংশ মানুষই জীবনটাকে কি করে? মিসইউজ করে, শরীরটাকে মিসইউজ করে এই জন্যেই যে আমরা কোত্থেকে এসেছি, কোথায় যাব এটা জানি না। আর আমাদের ফিজিক্যাল বডিটার যে কত মূল্য সেটাও জানি না। যার জন্য হচ্ছে কি যে মানুষ বাঁচতে চায়, সবাই মরিতে চাই না আমি সুন্দর ভুবনে, এটা কথাটা সবাই বলে, আমি মরতে চাই না। কিন্তু তুমি মরতে চাও না ঠিকই আছে, কিন্তু তুমি যে অমূল্য সম্পদ, এই যে মানব শরীর দেহ যন্ত্র নিয়ে মানুষ হয়ে পৃথিবীতে এসেছো, এটা মিসইউজ করলে কি হবে তার পরিণতি তুমি ভেবে দেখেছো কি? মিসইউজ করলে কিন্তু আবার পঁচিশ সঞ্চার ধারায় আবার পাশবিক স্তরে নেমে যেতে হবে। এই কথাটি তো আমাদের মনে রাখা উচিত। তাই জীবন সম্পর্কে আমাদের সচেতন হওয়া উচিত। আর জীবনের শুরু কবে থেকে? আমরা বলে থাকি আমার যদি জন্ম হয়েছে, সে আতুর ঘরে আমার জন্ম হয়েছে, একটা তারিখ আছে, সেই তারিখ থেকে আমার জীবন শুরু, আর একদিন আমার জীবনের পরিসমাপ্তি ঘটবে। এটি হচ্ছে আমার জীবন, জন্ম থেকে মৃত্যু পর্যন্ত। এটা হচ্ছে খণ্ড জীবন। এর আগেও আরেকটা এরকম খণ্ড জীবন ছিল, তারও আগে আরেকটা খণ্ড জীবন ছিল, তারও আগে একটা খণ্ড জীবন ছিল। এগুলোকে বলছে পার্ট লাইফ। কিন্তু সবগুলিকে একত্রিত করলে পরে যে একটা লাইফ হচ্ছে, সেটাকে বলছে ফুল লাইফ বা অখণ্ড জীবন। যে অখণ্ড জীবন মানেটা এই যে আমার বারবার আমি পোশাক বদলাচ্ছি। পোশাক মানে হচ্ছে আমার ফিজিক্যাল বডি, এটাকে ইউজ করছি, নষ্ট হয়ে যাচ্ছে, সেটা ছেড়ে দিচ্ছি, আবার নতুন শরীর গ্রহণ করছি, নতুন শরীর গ্রহণ করে কাজ করছি। তাহলে এই যে পার্ট লাইফ গুলো সমষ্টি হচ্ছে হোল লাইফ, মানে ফুল লাইফ।
এরকম খন্ড খন্ড জীবন দিয়ে কিন্তু অখণ্ড জীবন তৈরি। তাহলে কি যে অখণ্ড জীবন সেটা কিন্তু এই খন্ড খন্ড জীবনের কাজকর্মের মাধ্যমে এগিয়ে চলে বা পিছিয়ে যায়। এই প্রতিটি জীবনের যে কাজকর্ম, খন্ড জীবনের যে কাজকর্ম, তার মাধ্যমেই কিন্তু কেউ এগিয়ে যায়, কেউ পিছিয়ে যায়। সেই জন্য শ্রী শ্রী আনন্দমূর্তিজি বলেছেন যে দুবেলা সাধনা করতেই হবে, আধ্যাত্মিক সাধনা, আর যম নিয়ম মানতে হবে, অন্যকে সৎ পথে নির্দেশনা দিতে হবে। সাধক রামপ্রসাদ বলেছেন, এমন মানব জমিনে রইল পতিত, আবাদ করলে ফল তো শূন্য। অর্থাৎ আমার যে মানব জমিনটা, এটা আমি পতিত রাখতে পারি না, কারণ এতে আবাদ করলে পরে এতে সোনা পড়বে। আর আধ্যাত্মিক সাধনা কেন করতে হবে? মানুষের লাইফটাই তো মানে ট্রাইফেরিয়াস, 3 স্তরীয়, একটা ফিজিক্যাল, একটা মেন্টাল, একটা স্পিরিচুয়াল। আমার 3টি ক্ষেত্রকেই আমার ইউজ করতে হবে, কাজে লাগাতে হবে, কাজে লাগিয়ে আমার এগিয়ে যেতে হবে। কোনো একটা ফিল্ডকে আনইউজড রাখতে পারি না। আমার স্পিরিচুয়াল যে স্ফেয়ার, সেটাকে অব্যবহৃত রাখতে পারি না। আমার মেন্টাল স্ফেয়ার, সেটাকে অব্যবহৃত রাখতে পারি না। আমার ফিজিক্যাল স্ফেয়ার, তাকেও আনইউজড রাখতে পারি না। সবগুলিকে আমার ইউজ করতে হবে কিভাবে? যেটা আমি প্রগতির দিকে এগিয়ে যেতে পারি। সেজন্যই বলা হয়েছে সাধনা অবশ্যই করতে হবে। কিন্তু এই পৃথিবীতে, এই মানব সমাজে আধ্যাত্মিক সাধনা কজন করে? এই ভারতে তো ভগবান সদাশিব এসেছিলেন, ভগবান শ্রীকৃষ্ণ এসেছিলেন। শ্রীকৃষ্ণ তো যোগের কথা বলে গেছেন। তার যে গীতার প্রতি অধ্যায়ের নামের শেষে যোগ আছে, অর্জুন বিষাদ যোগ, সাংখ্য যোগ, কর্মযোগ, ভক্তি যোগ। কই যোগ সাধনা কোথায়? এটা তো দরকার আছে। সেই জন্যই বলা হয়েছে যে দুবেলা সাধনা করতে হবে। আমরা যদি বাস্তব জগতের দিকে তাকাই, তাহলে দেখতে পাই যে মানুষ কি করছে। কিছু মানুষ শারীরিক শ্রম করছে, যেমন রেলওয়ে স্টেশনের কুলিদের দেখি আমি, ওদের কিন্তু ভার বহনের ক্ষমতা অনেক বেশি। আমি অবাক হই। তো তারা যে ভার বহন করে যাচ্ছে সকাল থেকে রাত্রি পর্যন্ত, শুধু শরীরটাকে কাজে লাগাচ্ছে, পরিশ্রম করছে, কিন্তু তার তো মানসিক প্রগতি হচ্ছে না। তাহলে মানুষের সমাজে এরকম কেন হবে যে একটা মানুষকে শুধু শারীরিক পরিশ্রম করে যেতেই হবে, সে মানসিক চর্চার সুযোগ পাবে না, সে আধ্যাত্মিক সাধনা করার সুযোগ পাবে না? এটা তো হতে পারে না। তো মানব সমাজে যদি কিনা এরকম মানুষের সংখ্যা বেশি থাকে, যারা শুধু অহরাত্র শারীরিক শ্রম করে, মানসিক চর্চা করার অবকাশ পায় না, সুযোগ পায় না, তাহলে ফলটা কি হবে? সামূহিক ক্ষেত্রে, অর্থাৎ সমাজের যে কালেকটিভ ক্ষেত্রে প্রগতি হবে না, মানসিক প্রগতি হবে না। কারণ সবার মানসিক উন্নতি হলেই তো সমাজের কালেকটিভ মেন্টাল প্রোগ্রেস হবে। কাজেই
সমাজটাকে এমন করতে হবে যাতে করে প্রতিটি মানুষ শারীরিক, মানসিক, আধ্যাত্মিক তিনটি ক্ষেত্রেই কাজ করতে পারে, চর্চা করতে পারে। একটু ডিস্টার্ব হলো। তো যা বলছিলাম, যে সমস্ত মানুষ শুধু শারীরিক শ্রম করে তার মানসিক প্রগতি হবে না। এরকম মানুষের সংখ্যা যদি সমাজে বেশি হয়, সমাজে যে কালেকটিভ সাইকোলজিক্যাল ডেভেলপমেন্ট হবে। সমাজে যদি বেশি সংখ্যক মানুষ মানসিক চর্চা করে, যুক্তি বুদ্ধি চর্চা করে, জ্ঞানের চর্চা করে, তাহলে কিন্তু শারীরিক চর্চাও কিছু করতে হবে, তা না হলে কিন্তু শরীর টিকে থাকবে না। সেই জন্যই বেশি সংখ্যক মানুষ মানসিক চর্চা করলে, মেন্টাল কালচার, সাইকিক কালচার যদি বেশি সংখ্যক মানুষ করে, তাহলে এজ এ হোল সমাজেরই যে মানসিক উন্নতি ঘটবে। মানসিক উন্নতি মানে কিন্তু আধ্যাত্মিক উন্নতি না, ওটাতে পরে আসছি। তাহলে কি হবে, অনেক সমস্যার সমাধান হবে। একটা উদাহরণ দিচ্ছি, ইসরায়েলের ইহুদিদের কথা বলছি। ইসরায়েলের ইহুদিরা সংখ্যা 1 কোটিও হবে না, অথচ তারা খুব উন্নত। কারণটা কি? কারণটা হচ্ছে কি, যে তাদের সাইকিক কালচার অনেক বেশি, মানসিক চর্চাটা অনেক বেশি। তাদের মধ্য থেকে অনেক 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 ব্যক্তি নোবেল প্রাইজ পেয়েছে, অনেক বিজ্ঞানী তাদের মধ্য থেকে তৈরি হয়েছে। কাজেই কি হচ্ছে, যে ওই জাতিটার যে মানসিক যে স্ট্যান্ডার্ডটা অনেক উঁচুতে। ঠিক যে কোনো দেশে যদি কিনা অধিকাংশ মানুষ মানসিক যে চর্চা, মেন্টাল সাইকিক কালচার, এটা বেশি করে, তাহলে এই সমাজেরই মানসিক যে স্ট্যান্ডার্ডটা বেড়ে যায়। কিন্তু আমাদের দেশে কি হচ্ছে, যে বহু মানুষ দিন রাত শারীরিক শ্রম করছে নিজের পরিবারকে দেখাশোনা করার জন্য, অন্য সংস্থানের জন্য। তাতে কি হচ্ছে, যে তাদের প্রগতি হচ্ছে না। অর্থাৎ তারাও যে এটা মানুষের শরীর নিয়ে এসেছে, তাদেরকেও যে অনেক বড় কাজে লাগানো যেত, সেটা কিন্তু সমাজ লাগাচ্ছে না। সে কারণে আমরা প্রাউড দর্শনের কথা বলে থাকি, যে মানুষেরও যে মানব সম্পদ, তার ভিতরে যে সম্পদ আছে, মানুষের মধ্যে সম্ভাবনা আছে, তার পরিপূর্ণ বিকাশের সুযোগ দিতে হবে।
আর মানসিক ক্ষমতা যদি কিনা বৃদ্ধি পায় তাহলে অনেক সমস্যার সমাধান আমরা করতে পারব। আবার এই কথাও ঠিক, মানুষ যদি মানসিক দিক থেকে উন্নত হয়, মানসিক দিক থেকে উন্নত হওয়া মানে হলো বুদ্ধি বেড়ে যাওয়া, জ্ঞান বিজ্ঞানের ক্ষমতা বেড়ে যাওয়া, এটা হচ্ছে মানসিক উন্নতি। এটা কিন্তু আধ্যাত্মিক উন্নতি নয়। মানসিক উন্নতি হচ্ছে এই জ্ঞান বিজ্ঞানের উন্নতি। এটা যদি যত বেশি হবে তার আবার একটা কুফল আছে। মানুষের যখন বৌদ্ধিক বিকাশ হবে তখন কিন্তু সমাজে কিছু মানসিক ব্যাধি দেখা যাবে যে একজন অশিক্ষিত মানুষ, খেটে খাওয়া মানুষ, তার কিন্তু অতটা সেন্টিমেন্ট নেই, তার মানসিক জগৎটা ক্ষুদ্র, কাজে তার মানসিক ব্যাধি হওয়ার সম্ভাবনাও কম। যারা নাকি মানসিক দিক থেকে উন্নত, বুদ্ধিতে উন্নত, তাদের মধ্যে কিন্তু মানসিক ব্যাধি হওয়ার প্রবণতা বেশি হবে। কাজেই নতুন নতুন যে মানসিক ব্যাধি এটা তৈরি হবে, মানুষ যত উন্নত হবে মানসিক স্তরে, তখন কি দরকার? তখন দরকার আধ্যাত্মিক সাধনা। অর্থাৎ মানসিক উন্নতি আমাদের দরকার, কিন্তু মানসিক উন্নতির সাথে সাথে কিন্তু মনের যে সংবেদনশীলতাটা বাড়বে, সেন্টিমেন্ট বাড়বে, কিছু মানসিক ব্যাধিও বাড়বে। কিন্তু সেটাকে মোকাবেলা করার জন্য আমার কি দরকার? আধ্যাত্মিকতার দরকার। আর সমাজে বা পৃথিবীতে অনেক সমস্যা আছে যেগুলি মানসিক ক্ষমতা দিয়ে কিন্তু সমাধান করা যায়। আবার কিছু সমস্যা আছে যেগুলো মানসিক ক্ষমতা দিয়ে হবে না। মানসিক ক্ষমতা মানে যুক্তি বুদ্ধি, এই ক্ষমতা, এটা দিয়ে হয় না, তখন আধ্যাত্মিক ক্ষমতার দরকার। শ্রী চৈতন্য মহাপ্রভু এমন একটা সময়ে পৃথিবীতে এসেছিলেন যখন বাংলার দুর্দিন ছিল, বাংলার মানুষের কোনো ধর্মই ছিল না, কোনো আধ্যাত্মিকতাই ছিল না, যে স্পিরিচুয়াল কাল্ট এটাই ছিল না। কিছু লৌকিক দেব দেবী, কিছু পৌরাণিক দেবদেবী এগুলো পুজো করত বিভিন্ন তিথিতে, বিভিন্ন সময়ে। একটা স্থায়ী স্পিরিচুয়াল কাল্ট ছিলই না। সেই সময়টাতে বাঙালির একটা দুর্যোগের দিন ছিল, জাতপাত ছিল প্রচন্ড রকম, বিভিন্ন জাতের মধ্যে যে হিংসা প্রচন্ড রকম ভাবে বেড়ে গিয়েছে সেই সময়। ওই সমস্যাটার সমাধান অনেকটাই করে গেছেন চৈতন্য মহাপ্রভু তার আধ্যাত্মিক শক্তি দিয়ে। তিনি একজন আধ্যাত্মিক মহাপুরুষ ছিলেন। তার আধ্যাত্মিক শক্তি দিয়ে তিনি কি করলেন? সেই ব্রাহ্মণ চন্ডাল সবাইকে এক সারিতে বসিয়ে প্রসাদ ভোজন করিয়েছে। সেই সমস্ত জাতের লোক একসঙ্গে হরিনাম সংকীর্তন করেছে। তাহলে কি যে সমাজের কিছু সমস্যা মানসিক শক্তি দিয়ে করা যায়, রাজা রামমোহন রায় করেছিলেন, বিদ্যাসাগরও করেছিলেন। কিন্তু সমস্যা যদি কিনা আরো গভীর হয় তখন কিন্তু আধ্যাত্মিক ক্ষমতা দরকার। সেই কারণেই আধ্যাত্মিক সাধনা করার প্রয়োজন রয়েছে। অর্থাৎ মানুষ জাতিকে জ্ঞান বিজ্ঞানে চর্চা করতে হবে, অবশ্যই করতে হবে। গায়ে কতটুকু শক্তি আছে সেটা প্রগতি নয়। শ্রী শ্রী আনন্দমূর্তি যেটা এই কথাটি বলেছেন যে শারীরিক সামর্থ্যটা প্রগতি নয়, না, শারীরিক সামর্থ্যের দরকার আছে, ফিজিক্যাল যে ফিটনেস, ফিজিক্যাল স্কিল দরকার আছে, কিন্তু প্রগতি, মানুষের উন্নতি হলো কিনা, প্রতি সঞ্চারের ধারা যাকে বলা হয় উন্নতি,
সেটা কিন্তু মানসিক উন্নতি না হলে সেটাকে ধরা হবে না। দেখো যে মানসিক আর আধ্যাত্মিক, মানসিক ক্ষেত্রে আর আধ্যাত্মিক ক্ষেত্রে যদি এগিয়ে যায় তখনই বলবো সে প্রতি সঞ্চারের ধারায় এগিয়ে যাচ্ছে। সেই কারণে কি যে মানসিক উন্নতির কথাটা আমাদের ভাবতে হবে, মানসিক চর্চার কথাটা ভাবতে হবে, আর সেই সঙ্গে আধ্যাত্মিক যে সাধনা সেটাও করতে হবে। সমস্যা হলো এটাই যে আধ্যাত্মিকতার জিনিসটা এখনো বেশিরভাগ মানুষ বোঝে না। আধ্যাত্মিকতার কথা হলো এটাই নিজের দেবত্বকে জাগান, আর মুখে সবাই ঈশ্বর ঈশ্বর বলে থাকেন, আধ্যাত্মিক সাধকের কাছে কিন্তু খুব ইম্পর্টেন্ট জিনিস যে ঈশ্বর কোথায় থাকে, আমি তাকে কোথায় খুঁজব। ঈশ্বর সর্বব্যাপ্ত, এই কথা ঠিকই আছে, অণুতে অণুতে পরমাণুতে পরমাণুতে আছেন, সেই নক্ষত্রে আছেন, গ্রহে আছেন, প্রতিটি জীবের মধ্যে আছেন, সব জায়গায় আছেন, কিন্তু আমাকে কোথায় খুঁজতে হবে। সেই জন্য একটা প্রভাত সঙ্গীতে আছে, তোমায় খুঁজেছে কত নর নারী, স্বদেশে বিদেশে তীর্থে ঘুরি। তোমায় খুঁজেছে কত নর নারী, স্বদেশে বিদেশে তীর্থে ঘুরি। পাইনি কোথাও শত ক্লেশ বড়ি, যে নাই খুঁজেছে অন্তরে। অর্থাৎ যে নাই অন্তরে খোঁজেনি, বাহিরে খুঁজতে চেয়েছে, তারা কিন্তু ঈশ্বরকে পায় না। না, বাহিরেও তিনি আছেন, কিন্তু আধ্যাত্মিক সাধনার কৌশল হলো এটাই যে আমার মনের মধ্যে আছেন, সেখানে তিনি আমার সব থেকে কাছাকাছি আছেন, তিনি আমাকে আমার মনকে স্পর্শ করে আছেন। কাজে আমার যে মনের মধ্যে তাকে যে খোঁজাটাই হচ্ছে বুদ্ধিমানের কাজ, আর বাইরে কিন্তু খোঁজা যাবে না। হ্যাঁ, আমি যদি অন্তরের মধ্যে যদি তাকে আবিষ্কার করতে পারি, আমি যদি অন্তরে তাকে মানে বের করতে পারি, তাহলে কিন্তু তখন নিখিল জগৎ ব্রহ্মময়, তখন কিন্তু আমি বুঝতে পারবো যে তিনি সবখানেই আছেন। কিন্তু সাধনাটা করতে হবে অন্তরে, অন্তর্মুখী সাধনা করতে হবে, আর অষ্টাঙ্গিক যোগ সাধনা করতে হবে, আর এটা হচ্ছে বিজ্ঞানসম্মত সাধনা। আর যদি এই সমস্ত আমি না করি, তাহলে ওই কথাটা মনে রাখতে হবে যে আমি মানুষ হয়ে পৃথিবীতে এসেছি, আমি কিছু প্রোগ্রেস করব প্রতি সঞ্চারের ধারায়, আর প্রোগ্রেস করার যে পটেনশিয়ালিটি আমার আছে, কিন্তু বেশিরভাগ মানুষ সেটাকে নষ্ট করে, যার ফলে হচ্ছে কি যে সেই পটেনশিয়ালিটি থাকা সত্ত্বেও অধোগামী হয়। অধোগামী হয়ে কি সে মনুষ্যত্বের জীবন লাভ করে পরবর্তী জন্মে। আমাদের লক্ষ্যটা কি? আমাদের লক্ষ্যটা পরম পুরুষ। আমাদের উপাস্যকে পরম পুরুষ তো বিভিন্ন ভাবে আছেন, সব জায়গায় পরম পুরুষ আছেন। একটু আগে বললাম তাকে অন্তরে খুঁজবো। তিনি সাকার না নিরাকার, তিনি সগুণ না নির্গুণ, না সগুণ ব্রহ্মকে আমরা উপাস্য হিসেবে মেনে নিতে পারি না। সগুণ ব্রহ্ম নিজেই সগুণ, মানে গুণের দ্বারা আবদ্ধ, গুণবদ্ধ, কাজে তিনি আমাকে মুক্তি দিতে পারবেন না, মুক্তি মোক্ষ দিতে পারবেন না। আর নির্গুণ ব্রহ্ম, নির্গুণ ব্রহ্মকে আমি ভাবতেই পারবো না। নির্গুণ ব্রহ্ম আমার যে কনসেপশনের বাইরে, যাকে আমি ভাবতেই পারবো না, তার সাথে সম্পর্ক কি করে করব? সেজন্যই আমাদের উপাস্য, জীবের উপাস্য কে? তারক ব্রহ্ম।
তারক ব্রহ্ম হচ্ছে কি, এই দুটি যার মধ্যে আছে, অর্থাৎ ভাব আর ভাবাতীতে সেতু, সগুণ আর নির্গুণ, দুটোর মধ্যেই যিনি আছেন, যার মধ্যে দুটোই আছে, তিনি হচ্ছেন তারক ব্রহ্ম। অর্থাৎ তিনি গুণাধীশ, তিনি গুণটাকে নিয়ন্ত্রণ করেন, তিনি গুণটাকে ত্রিগুণকে নিয়ন্ত্রণ করতে পারেন বলেই তিনি কিন্তু মানুষকে মুক্তি দিতে পারেন। সেই জন্য শ্রীকৃষ্ণ বলেছেন যে এই যে মায়া, এর সাথে যুদ্ধ করা মানুষের পক্ষে কিন্তু খুব কঠিন। সে মায়া থেকে আমি কিন্তু তোমাকে বা মানুষকে উদ্ধার করতে পারি। অর্থাৎ তারক ব্রহ্মই কিন্তু সে যে মায়ার যে বন্ধন, তা থেকে একমাত্র উদ্ধার করতে পারেন। কাজেই তারক ব্রহ্মই আমাদের উপাস্য। তো মানব জাতির প্রতি আমাদের বার্তাটা এই যে মানুষ হয়ে জন্মগ্রহণ করেছি, আমি আমার যে মানবিক সত্তার সবটুকু আমি ব্যবহার করি, আমার যে পটেনশিয়ালিটি, সম্ভাবনা আছে, সবটুকু আমি বিকশিত করব, অবিকশিত রাখবো না। কিন্তু একটা কথা আছে যে প্রতিটি মানুষকেই পূর্ণ বিকাশের সুযোগ দিতে হলে কিন্তু এই সমাজটাকে পাল্টাতে হবে। সেই জন্য শ্রী শ্রী আনন্দমূর্তিজি প্রাউড দর্শন দিয়েছেন। তিনি তো আধ্যাত্মিক ব্যক্তিত্ব, আধ্যাত্মিক গুরু, তিনি আবার প্রাউড দর্শন দিতে গেলেন কেন? এটা দেখা গেছে যে ভারতে আধ্যাত্মিক মহাপুরুষ অনেক এসেছেন, কিন্তু সেইভাবে কিন্তু আধ্যাত্মিক প্রগতি হয়নি মানুষের। কেন হয়নি? কারণ হচ্ছে অর্থনৈতিক সমস্যা। অর্থাৎ মানুষ যদি খেতে না পায়, তার যদি জীবনের ন্যূনতম প্রয়োজন পূর্তি না হয়, তাহলে সে আধ্যাত্মিক সাধনা কখন করবে? জ্ঞান বিজ্ঞানের চর্চাই বা কখন করবে? সেজন্য আমাদের একটা সুন্দর সমাজের দরকার। আর সেই সুন্দর সমাজ গড়ার দায়িত্বটা কিন্তু আমার আধ্যাত্মিক কর্তব্যের মধ্যেই পড়ে। বলা হয়েছে আত্মমুখাত্মং জগৎ হিতায়চ। শ্রী শ্রী আনন্দমূর্তিজি বলেছেন যে তোমার কাজ ইন্টারনাল আর এক্সটার্নাল, দুটো কাজ। ইন্টারনাল আর এক্সটার্নাল কাজ কি? ইন্টারনালি তো আমি সাধনা করছি, আমার হৃদয়ের মধ্যে, অন্তরের মধ্যে তাকে খোঁজার চেষ্টা করছি। এবার এক্সটার্নাল কি? জগৎ সেবা করা, জগতের কল্যাণ সাধন করা। সেই জন্য গীতায় বলা হয়েছে ধর্মক্ষেত্রে কুরুক্ষেত্রে সমাবেতা যুযুৎস। ধর্মক্ষেত্রে কুরুক্ষেত্রে, দুটো কথার মানে কি? ধর্মক্ষেত্রটা হচ্ছে আমার ফিজিক্যাল বডি, এটা হচ্ছে ধর্মক্ষেত্র। কুরুক্ষেত্র হচ্ছে ওই যে জায়গাটায় যুদ্ধ হয়েছিল সেখানে কুরুক্ষেত্র। তাহলে ধর্মক্ষেত্রে কুরুক্ষেত্রে সমাবেতা যুযুৎসব, যুদ্ধটা দুই ক্ষেত্রে হচ্ছে। অর্জুন যুদ্ধটা করছে ঠিকই, অর্জুন বাইরেও যুদ্ধ করছে দুর্যোধনদের সাথে, তাকে গাইড করছে কি? শ্রীকৃষ্ণ। আবার সেই যুদ্ধ করতে করতে তার মনের ভিতরেও কিন্তু তার যে পশুবৃত্তি আছে, সেটার সাথে লড়াই করে কিন্তু সে কুলকুণ্ডলিনী কিন্তু ঊর্ধ্বগামী হচ্ছে। অর্থাৎ নিজের ভেতরের যে পশুত্ব, নিজের মনের মধ্যে যে জড়ত্ব আছে, সেটার বিরুদ্ধে কিন্তু যুদ্ধ করতে হচ্ছে ইন্টারনালি। আবার বাইরেও কিন্তু কুরুক্ষেত্রে যুদ্ধ করতে হচ্ছে। তাহলে আধ্যাত্মিক সাধকের যুদ্ধটা কি? ইন্টারনাল এক্সটার্নাল দুটোই হবে। আমাদের এগিয়ে যেতে হবে আধ্যাত্মিক সাধনার মাধ্যমে। আধ্যাত্মিক সাধনা কিন্তু একটা লড়াই, একটা সংগ্রাম। কার বিরুদ্ধে? আমারই যে পাশবিক বৃত্তির বিরুদ্ধে সংগ্রাম। আবার আমাকে আরেকটা সংগ্রাম করতে হবে এই সমাজের পাপ শক্তির বিরুদ্ধে। সমাজের পাপ শক্তির বিরুদ্ধে সংগ্রাম করব,
আবার আমার ভেতরে যে পাপ শক্তি আছে তার বিরুদ্ধে কিন্তু সংগ্রাম। সেখানে বলা হয়েছে আত্মমুখাত্মক জগৎ হিতায়চ, এই দুটি সংগ্রাম কিন্তু একসঙ্গেই করতে হবে। অর্থাৎ জগৎকে বাদ দিয়ে জগতের সেবা বা জগতের কল্যাণের কাজ, প্রয়োজনে জগৎ সেই ধর্মযুদ্ধ, সেগুলো কিন্তু আমাদের করতে হবে, করে একটা আদর্শ সমাজ গঠন করতে হবে। কোনো মানুষকেই যাতে শুধুমাত্র শারীরিক পরিশ্রম করে জীবন অতিবাহিত করতে না হয়, তার যাতে মানসিক চর্চা করার সুযোগ থাকে আর আধ্যাত্মিক চর্চা করার, সাধনা করার সুযোগ থাকে, এই ব্যাপারটা কিন্তু দেখতে হবে। এটাই হচ্ছে আমাদের লক্ষ্য। তো চরম দেশে বলা হয়েছে সাধনা, আধ্যাত্মিক সাধনা করতে হবে, আবার যম নিয়ম মানতে হবে। যম নিয়ম হচ্ছে নীতিবাদ, মরালিটি। অর্থাৎ নীতিবাদ নিয়ে কিন্তু সব থেকে শ্রেষ্ঠ গ্রন্থ হচ্ছে জীবনবেদ। শ্রী শ্রী আনন্দমূর্তিজির লেখা জীবনবেদ যে গ্রন্থটা, এর মধ্যে নীতিবাদে সব কথা আছে। অর্থাৎ নীতিবাদ কাকে বলে একদম পরিষ্কার ভাষায়, এই 5টি যম, 5টি নিয়ম, এটা মেনে চললেই তাহলে হলো সেটা হচ্ছে নীতিবাদ। আর এটা যারা মানবে তারাই হচ্ছে নীতিবাদ। আর এই জীবনবেদ গ্রন্থটি স্কুলে পাঠ্য হওয়া উচিত। অনেক দেশেই শিক্ষাবিদরা চিন্তা ভাবনা করেন যে শিক্ষার্থীদেরকে নীতিবাদ শিক্ষা দিতে হবে, মরালিটি শিক্ষা দিতে হবে, কিন্তু মরালিটির কোনো গ্রন্থ কিন্তু দেখা যায় না। সেই মরালিটির একমাত্র ভালো গ্রন্থ হচ্ছে ওই জীবনবেদ। 5টি যম সাধনা, 5টি নিয়ম সাধনা। যম সাধনাগুলো কি হচ্ছে, এখানেও দেখবেন যে ব্যাপারটা এক্সটার্নাল আর ইন্টারনাল। যম সাধনাগুলো হচ্ছে কি, অপরের প্রতি আমি কেমন আচরণ করি, এটা হচ্ছে যম। যম সাধনার মানে থিমটা হলো ওখানে অন্যদের প্রতি মানে হচ্ছে কি, গাছপালা, পশু পাখি, মানুষ, অন্যদের প্রতি আমি কি করব, কেমন আচরণ করব, সেটা হচ্ছে 5টি যম সাধনা। অহিংসা, সত্য, তারপরে হচ্ছে ব্রহ্মচর্য, ওই যে ব্রহ্মভাব নিয়ে থাকা, সবাইকে, সবার মধ্যে ব্রহ্মকে দেখা। তারপরে অপরিগ্রহ, মানে প্রয়োজন অতিরিক্ত, জীবনের প্রয়োজন এর অতিরিক্ত কিছু ব্যবহার না করা, তাতে অন্যেরই ক্ষতি হবে, সমাজের ক্ষতি হবে। আমি বেশি ভোগ করছি, প্রয়োজন অতিরিক্ত, অন্যের ক্ষতি হবে না, আচ্ছা, অন্যেরা বঞ্চিত হবে। অস্ত্র চুরি না করা, মানে 5টি যে যম সাধনার কথা বলা হলো, এটা হচ্ছে কি, যে অন্যদের প্রতি আমার কি করণীয়, এটা হচ্ছে যম সাধনার মূল প্রতিপাদ্য বিষয়। আর 5টি নিয়ম সাধনা হলো আমার প্রতি আমার কি করণীয়, ওটা হলো আমার জন্য আমার কি করা উচিত। শৌচ, সন্তোষ, অর্থাৎ আমার যে মানসিক আর শারীরিক যে সূচিতা বজায় রাখা, সন্তোষ, সবসময় সন্তুষ্ট থাকা, যা পেলাম তা নিয়েই খুশি থাকা, স্বাধ্যায়, শাস্ত্র পাঠ করা, জ্ঞান অর্জন করা, তপস্যা হচ্ছে কি, কৃষ্ণ সাধন, নিজের উদ্দেশ্য পূরণের জন্য ঈশ্বর প্রণিধান। এই 5টা হচ্ছে কি আমার প্রতি আমার কর্তব্য, এই 5টা নিয়ম সাধনা। আর 5টি যম সাধনা হচ্ছে যে বাইরের জগতে যে জীব আছে তাদের জন্য আমার কি করব, কিভাবে আচরণ করব, আমার আচরণে তাদের যাতে উপকার হয়, ক্ষতি না হয়, এটা হচ্ছে যম সাধনার যে মূল প্রতিপাদ্য বিষয়। এই হচ্ছে নীতিবাদ। এই নীতিবাদ মেনে না চললে আধ্যাত্মিক সাধনা হতে পারে না। নীতিবাদটা কিন্তু বেস, মরালিটি ইজ দ্য বেস। সাধনা
is the means, life divine is the goal. দিব্য জীবনটাই হচ্ছে গোল। শ্রী অরবিন্দ বলে গেছেন, একটা ভবিষ্যৎবাণী করে গেছেন যে ভারত একদিন বিশ্বে আধ্যাত্মিক নেতৃত্ব দেবে, ভারত বিশ্বে আধ্যাত্মিক নেতৃত্ব দেবে। আমরাও সেটা বিশ্বাস করি যে ভারত আধ্যাত্মিক নেতৃত্ব দেবে, কিন্তু নেতৃত্ব দিতে গেলে তো আমাদের সচেতন হতে হবে, দেরি করা চলবে না। প্রতিটি মানুষকে আধ্যাত্মিকতার পথে আসতে হবে। আর নীতিবাদ কিন্তু খুব দরকার সমাজের জন্য। সমাজে যে নীতিহীন কাজগুলো হয়ে চলেছে, এগুলো যদি হয়ে থাকে তাহলে সমাজে কিন্তু কলুষিত হয়। সেই কলুষিত সমাজে কি হবে? সবই কলুষিত হয়ে যাবে। একটা শিশু সেই কলুষিত সমাজে ঠিক নির্মল ভাবে বেড়ে উঠতে পারবে না। কাজে এই সমাজটাই কিন্তু দেখতে হবে। সেই জন্য আমাদের কথা হচ্ছে মরালিস্ট অফ দ্য ওয়ার্ল্ড ইউনাইট। পৃথিবীর যে নীতিবাদী তারা এক হোক। এই সমাজটাকে রক্ষা করতে হবে, এই পৃথিবীটাকে সুন্দর করতে হবে। আর এই সুন্দর করতে যে হবে, এটা না করে কিন্তু আমাদের উপায় নেই, কারণ এটা ঈশ্বর আরোপিত কর্ম। আমরা যদি সমাজের জন্য কাজ না করি আর একই সঙ্গে নিজের আধ্যাত্মিক উন্নতির জন্য কাজ না করি, কাজ করে এগিয়ে না যাই, তাহলে কিন্তু আমার পশু জন্ম কিন্তু আমার অর্জন করতে হবে। পরবর্তী আমার কিন্তু ডিগ্রেডেশন হবে। আর শ্রী শ্রী আনন্দমূর্তি একটা কথা বলেছেন যে স্থিতি বলে কোনো কিছু জিনিস নেই। তুমি হয় এগিয়ে যাবে নয় পিছিয়ে যাবে। তুমি যদি মনে করো তুমি স্থির থাকবে, ওটা কিন্তু পারবে না। তুমি এগিয়ে যাচ্ছ না, তো এগিয়ে যাওয়ার চেষ্টা করছো না, তাহলে তুমি পিছিয়ে যাও। কাজেই আমার এক জায়গায় থাকারও কিন্তু উপায় নেই। লাইফে যদি কিনা আমি এগিয়ে যাওয়ার চেষ্টা না করি, তাহলে কিন্তু পিছিয়ে যেতে হবে। সেই জন্যই আমাদের সক্রিয় হতে হবে। আর এই বার্তাটি জগৎবাসীকে আমাদের দিতে হবে। তিনি বলেছেন সৎ পথে নির্দেশনা দেওয়া সাধনারই অঙ্গ। কাজে এই কথাগুলো আমাদের বলে যেতেই হবে। এটা আমাদের একটা কর্তব্যের মধ্যে পড়ে। দুবেলা সাধনা করা এটাও কর্তব্য, যম নিয়ম মানাও কর্তব্য, আর অন্যকে সৎ পথে নির্দেশনা দেওয়াও কর্তব্য। দিদি, তাহলে আমার আলোচনা এখানেই শেষ। নমস্কার। শোনা যাচ্ছে না কেন? দাদাকে নমস্কার, ধন্যবাদ দাদা। আপনার এত সুন্দর একটা আলোচনা সকলের সামনে তুলে ধরলেন। শ্রোতা বন্ধুদেরও নমস্কার। আপনারা সময় দিয়ে এত সুন্দর একটা জিনিস শুনলেন। আপনাদের মতামত জানাবেন, জানালে আমরা এই রকম বিভিন্ন ধরনের আলোচনা আপনাদের জন্য আগিয়ে নিয়ে যেতে পারবো। সকলের শুভকামনা করে এখানেই শেষ করছি। নমস্কার।